মোক্ষ লাভ। যে জীবনে মোক্ষ লাভ করে সে পরমাত্মায় বিলীন হতে পারে, তার জীবনে আর কোনো ক্লেশ দুঃখ থাকে না। আর এই মোক্ষ লাভ করতে গেলে নির্ভেজাল পুণ্য করতে হয়, যে পুণ্যের মধ্যে কোনো অহংকার বা স্বার্থ থাকবে না। তো আসো বন্ধুরা, এই নিয়ে আজকে একটা গল্প বলি তোমাদের। একদিন শিব পার্বতী সাধু সাধির বেশ নিয়ে মর্তে ভ্রমণ করতে এলো। এদিক সেদিক নানা জিনিস দেখে তারা একটা পথের ধারে এলো। সেখানে তারা মস্ত বড় এক বাড়ি দেখতে পেল। বাড়ির সামনে বাড়ির মালিক একটা চেয়ারে বসে আছে। তার সামনে দিয়ে বড় বড় বালতি করে এক ব্যক্তি প্রচুর দুধ নিয়ে যাচ্ছে। বাড়ির সামনে একটা মন্দির, তাতে শিব পার্বতীর মূর্তি, এখানে পুজো অর্চনা হচ্ছে। দেবী পার্বতী তখন বলল, দেখেছেন প্রভু, আপনার কত বড় ভক্ত আপনার পুজো করছে। তখন শিব ঠাকুর দেবী পার্বতীকে বলল, এসব ছল, সেটা তুমি বুঝতে পারছো না। তখন দেবী পার্বতী বলল যে, আপনি সবসময় এমনি করেন কেন লোকেদের সাথে? শিব ঠাকুর বলল, তুমি দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাকে। শিব ঠাকুর তখন ঘরের মধ্যে ঢুকে গিয়ে মালিককে বলল যে, শুনুন, আমার স্ত্রী খুব অসুস্থ, একটু দুধ লাগবে, আপনি আমায় 1 পোয়া দুধ দিতে পারেন? ওটা তখন বলল যে, তুমি কে, তোমাকে দেবো কেন, যাও, বেরিয়ে যাও। শিব ঠাকুর বেরিয়ে এসে পার্বতীকে বলল, দেখলে দেবী? শিব ঠাকুর তখন হাত তুলে সেই লোকটিকে আশীর্বাদ করলো, দুধ থেকে তুমি আরো 100 গুণ টাকার মালিক হও। দেবী পার্বতী শুনলেন কিন্তু কিছু বললেন না। ওনার জন্য কেন একটা খটকা লাগলো। এরপর আস্তে আস্তে তারা গ্রামে এক কুড়ে বাড়ির সামনে এলো। এখানে একজন লোক দেখছে দুধ দোয়াচ্ছে, সে খুবই কম দুধ পেল। শিব ঠাকুর তার কাছে গিয়ে বলল, আমার স্ত্রী খুবই অসুস্থ, ওকে দুধ খাওয়াতে হবে, তুমি আমায় একটু দুধ দেবে? তা তখন বলল, আমার গরুর দুধ খুব কম হয়, যেটুকু হয় আমার অসুস্থ মাকে খাওয়ায়। ঠিক আছে, আপনি নিন, মা তো রোজই খায়, একদিন না খেলে কিছু অসুবিধা হবে না। শিব ঠাকুর তখন ওই অল্প দুধ নিয়ে বাইরে এলো, হাত তুলে ওই লোকটিকে আশীর্বাদ করলো, তোমার জীবন যেন আরো কষ্টে যায়। এই কথা শুনে মাতা পার্বতী খুব রেগে গেলেন। বলল, যে তোমায় কিছু দিল না তাকে তুমি সহস্র গুণ দিলে, আর যে তোমায় এতটুকু দুধ দিল সেই তাকেও তুমি এত খারাপ অভিশাপ দিলে। শিব ঠাকুর বলল, শোনো দেবী, আগের লোকটার এত থেকেও ওর করার মন নেই, ওর কর্ম খারাপ হচ্ছে, কাজে ওর মোক্ষ লাভের আশা নেই। এই লোকটার অল্প থেকেও তার ইচ্ছেটা ভালো, তার কর্মও ভালো। যখন সে আরো কষ্টের দিন কাটাবে তখন সে ভগবানের নাম নেবে, আর তাতেই তার মোক্ষ লাভ হবে। পরে এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নমস্কার।